নমস্কার। আজ আমি নিয়ে এসেছি দম ফাটানো হাসির গল্প, তিন চোরের গল্প। গভীর রাত, ঝিঝি পোকার ডাক ছাড়া চারিদিকে আর কোনো সাড়া শব্দ নেই। এরকম পরিস্থিতিতে আবুল ব্যাপারী হাজির হয়েছেন এক নারিকেল বাগানের সামনে। উদ্দেশ্য নারিকেল চুরি করা। 20 বছর ধরে তিনি এ পেশায় আছেন। চুরি করে তিনি সংসার চালান। অনেক নারিকেল ধরেছে এমন একটা গাছ দেখে তত্তর করে উপরে উঠে পড়লেন আবুল ব্যাপারী। কোমর থেকে দা বের করে এক কাঁদি নারকেল কেটে নিচে নামিয়ে রেখে আবার উপরে উঠলেন। পরের কাঁদি নারকেল কাটতে গিয়েই ঘটল দুর্ঘটনা। পা পিছলে গেল। পতন ঠেকাতে হাতের দা ফেলে নারিকেলের কাঁদি জাপটে ধরলেন। ঝুলতে থাকলেন সেটা ধরেই। বেশ কিছুক্ষণ ঝোলার পর আবুল ব্যাপারী লক্ষ্য করলেন পাশের গ্রামের কালুচোরাও নারকেল চুরি করতে এসেছেন। আবুল ব্যাপারী তাকে ডাকলেন, কালু, ও কালু। ডাক শুনে কালুচোরা প্রথমেই ভাবলেন ভূত। দৌড় দিতে যাবেন এমন সময় আবুল ব্যাপারী বললেন, আরে ভয় পাইস না, আমি আবুল ব্যাপারী। কালু বলল, আরে আবুল ভাই আপনি? আবুল বলল, ভাই আমিও চুরি করতে আসছি, কিন্তু এখন ভাইসা গেছি, আমারে বাঁচা। আবুলকে ঝুলতে দেখে কালুচোরা যা বোঝার বুঝে ফেললেন। মনে মনে ভাবলেন, ইনকাম করার এটা একটা দারুণ সুযোগ। তিনি বললেন, বাঁচাতে পারি, তবে এক শর্তে। আবুল বলল, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি, বল কি শর্ত? কালু বলল, আমার নগদ 500 টাকা দেওয়া লাগবে। আবুল বলল, আচ্ছা দিব, তাড়াতাড়ি বাঁচা। কালুচোরা দেরি করলেন না। আবুল যে গাছে ঝুলছেন সেই গাছ বেয়ে উপরে উঠতে শুরু করলেন। জায়গা মতো পৌঁছে যেই না আবুলের পা ধরে গাছের দিকে আনতে চেষ্টা করলেন, অমনি কালুর পাও পিছলে গেল। পতন ঠেকাতে তিনি আবুলের পা জাপটে ধরলেন। ঝুলতে থাকলেন সেটা ধরে। আবুল বলল, এটা কি হলো কালু? কালু বলল, আমার পাও পিছলে গেছে আবুল ভাই। আবুল বলল, হায় রে, এখন আমরা দুজনেই নারকেল ধরে ঝুলছি, কে বাঁচাবে আমাদের? আজকে চুরি করতে আসাই ঠিক হয়নি, দিনটাই কুফা। দুজনেই কাঁদতে শুরু করলেন। তাদের কান্না শুনে সেখানে হাজির হলেন গেদু। তিনিও চোর, তবে পেশায় নতুন। নারিকেল চুরি করতে অন্যদের মতো তিনিও সেখানে হাজির হয়েছিলেন। তিনি বললেন, ভাই সাহেব, আপনারা উপরে কি করবার লাগছেন? আবুল বলল, আরে গেদু যে, তুই এইখানে? গেদু বলল, আসছিলাম চুরি করতে। তা আপনারা উপরে কি করেন? ঝুলাঝুলি খেলবার লাগছেন নাকি? কালু বলল, আবুল ভাইরে বাঁচাতে গিয়ে আমিও ভেসে গেছি, ভাই আমাদের জলদি বাঁচান। গেদুও সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়লেন না। তিনি বললেন, এক শর্তে বাঁচাবো, আমাকে নগদ 1000 টাকা দেওয়া লাগবে। আবুল বলল, কোনো ব্যাপার না, দেব। 1000 টাকা বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করা যাবে। গেদু দেরি করলেন না। গাছ বেয়ে উঠতে শুরু করলেন।
প্ল্যান করলেন প্রথমে নিচে ঝুলে থাকা কালুকে উদ্ধার করবেন, তারপর আবুলকে। প্ল্যান অনুযায়ী এক হাতে কালুর পা ধরলেন, সেটাকে টেনে যেই না গাছের দিকে আনতে যাবেন অমনি তার হাত গেল ফসকে। পতন ঠেকাতে কালুর পা আঁকড়ে ধরলেন, তারপর ঝুলতে লাগলেন সেটা ধরে। অবস্থাটা এমন দাঁড়ালো, নারিকেল ধরে ঝুলছেন আবুল, তার পা ধরে ঝুলছেন কালু, আর কালুর পা ধরে ঝুলছেন গেদু। এই রকম পরিস্থিতিতে আবুলের মাথায় বাড়তি আয়ের চিন্তা এলো। তিনি হাঁক দিলেন, তোরা আমার কাছে কে কয় টাকা পাবি? কালু বলল, আমি পাবো 500 টাকা। গেদু বলল, আমি 1000 টাকা। এবার আবুল বলল, বল তোরা দুজনে আমাকে 2000 টাকা দিবি, নয়তো আমি হাত ছেড়ে দেব। রাজি? আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।